গতকালকে আমরা একটা খণ্ড বিখণ্ড লাশ বাঞ্ছারামপুর থেকে উদ্ধার করেছি। পুরো ঘটনা হচ্ছে প্রায় পরশুদিন আমাদের কাছে, অর্থাৎ আমাদের বাঞ্ছারামপুর থানার ওসি সাহেবের কাছে জনৈক রুবেল মিয়া নামে একজন লোক আসেন এবং তিনি বলেন যে তার পিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশের যে নিয়ম সেই অনুযায়ী ওসি সাহেব এসপি স্যারের সাথে কথা বলেন। এসপি স্যারের সাথে কথা বলে তাৎক্ষণিকভাবে একটা জিডির ব্যবস্থা করেন। জিডির ব্যবস্থা করে যথারীতি সেখানে তদন্তকারী অফিসার নিয়োগ করা হয় এবং পুলিশ নিজের মতো করে তদন্ত করতে থাকে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। করতে করতে এক পর্যায়ে গতকালকে সন্ধ্যায় তারা খবর পায় ওই ভিকটিমের পাশের একটা সেপটিক ট্যাঙ্কে একটা খণ্ড বিখণ্ড লাশ কতগুলো পলিথিনে দেখা যাচ্ছে। এই জন্য একটা আলামত দেখা যাচ্ছে। তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে যায় এবং গিয়ে দেখে যে সত্যই সেখানে 9টা পলিথিনের ব্যাগের মধ্যে কতগুলো লাশের টুকরা, সেগুলো তারা উদ্ধার করে নিয়ে আসে এবং নিবিড় তদন্তের মাধ্যমে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে পুলিশ বিষয়টা উদ্ঘাটন করতে সমর্থ হয়। পুলিশ সেখানে জানতে পারে যে গতকালকে যে জিডি করার জন্য আসা হয়েছিল, যেই অরুণ মিয়ার নিখোঁজের প্রেক্ষিতে, এইটা ছিল অরুণ মিয়ারই লাশ এবং অরুণ মিয়ার লাশ হত্যা করে সেখানে রাখা হয়েছে। এবং তদন্তের মাধ্যমে পুলিশ তাৎক্ষণিকভাবে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। একজনের নাম হচ্ছে মোমেনা বেগম, আরেকজন হচ্ছে লাকি আক্তার, তার সন্তান। মোটামুটি তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যে হত্যাকাণ্ডে জড়িত সেটা স্বীকার করেছে এবং আজকে সকালবেলা যে তার নিহতের যে সন্তান রুবেল বাদী হয়ে যে দুইজন গ্রেফতারকৃত, তার সেই দুইজন আরো কিছু অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। মোটামুটি ব্যাপারটা এই, আমরা আজকে তাদেরকে সোপর্দ করব এবং আমরা তাদেরকে রিমান্ড চাইবো আদালতের কাছ থেকে। মোটামুটি আমার বক্তব্য হচ্ছে এটুকুই। যদি প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে হত্যাকাণ্ড ঘটেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের তাদের যে দায় সেটা স্বীকার করেছে এবং এটা একটা পারিবারিক হত্যাকাণ্ড, তার পারিবারিক কলহ। আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি যে নিহত অরুণ মিয়া, তার কিন্তু দুইটা বিবাহ আছে। তার প্রথম পক্ষের একজন সন্তান রুবেল, যে ঢাকা চাকরি করে, আর দ্বিতীয় পক্ষ, প্রথম পক্ষের স্ত্রী কিন্তু মারা গেছে। যে দ্বিতীয় পক্ষের যে স্ত্রী, তিনি হচ্ছে ধৃত মোমেনা বেগম এবং ধৃত মোমেনা বেগমের 3জন সন্তান আছে। তার মধ্যে একজন ছেলে মারা গেছে, একটা ছেলে জীবিত আছে এবং আরেকটা মেয়ে আছে। হ্যাঁ, লাকি মেয়ে। এবং এই মোমেনা বেগম এই ঘরে থাকতো এবং তার স্বামীও কিন্তু এই ঘরে থাকতো। বিভিন্ন সময় তাদের মধ্যে বচসা এবং ঝগড়াঝাটির কারণে এই যে ভিকটিম অরুণ মিয়া তার দ্বিতীয় পক্ষের স্ত্রী থেকে দূরেও চলে গেছে বেশ কয়েকবার, এবং যে এই যে হত্যাকাণ্ডের শিকার হওয়ার কয়েকদিন আগে তার বেশ কিছুদিন ধরে সেখানে থাকতোও না। এবং উনি কি করতেন, তার যে প্রথম পক্ষের যে সন্তান রুবেল মিয়া, তার কাছেও অনেক সময় থাকতেন এদের সাথে রাগ করে। টোটালি একটা পারিবারিক কারণে দুই কারণ আছে। আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি, তাদের কিছু জায়গা জমির ব্যাপার ছিল, সম্পত্তি সংক্রান্ত ব্যাপার ছিল। দ্বিতীয়ত হচ্ছে তার যে দ্বিতীয় পক্ষের যে সন্তান, যাকে বিদেশে পাঠিয়েছিল, সেখানে সে মারা যায়। সেখানে নিয়োগকর্তা কর্তৃক বিভিন্ন সুযোগ সুবিধা, কিছু টাকা পয়সা পেয়েছে। সেই টাকা পয়সার ভাগ বাটোয়ারা, তারপরে হচ্ছে আর এই জমির ভাগ বাটোয়ারা, এগুলো নিয়ে তাদের মধ্যে যে ইয়ে ছিল, মনোমালিন্য ছিল, সেই মনোমালিন্যকে কেন্দ্র করে তাকে হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে। এর মধ্যে যে কম বেশি নিয়ে একটা ঝামেলা ছিল সেটা নিয়ে। তো তখন কথা কাটাকাটি এক পর্যায়ে এই মোমেনা রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। বের হয়ে আবার চিন্তা করে যে এই সব ঝামেলা হয়ে গেছে, এর সাথে সংসার করতে, এই শেষ করতে হবে। মানে এটা চিন্তা করে একটা শাবল পায় ঘরের মধ্যে, আবার ঘরে ঢুকে একটু পরে ঘরে ঢুকে শাবল দিয়ে আর মাথার মধ্যে বাড়ি মারে ওই বৃদ্ধা যে মারা গেছে আর কি, অরুণ মেয়ে। তখন সে পড়ে যায়, মারা যায়। মারা যাওয়ার পরে ওইখানে একটা টাকশাল ছিল ওনার ঘরে, সেই টাকশাল দিয়ে ওই লাশটাকে খন্ড খন্ড করে ঘরের মধ্যে কিছু পলিথিন ছিল, সেই পলিথিনের মধ্যে সে এটা প্যাকেজ করে আর কি। প্যাকেজ করে পার্শ্ববর্তী যে জনিক মোমেন মিয়ার একটা সেফটি ট্যাঙ্ক, সেটা আর কি শাবল দিয়ে ওখানে লাগানো ছিল তালার মতো, সেটা খুলে ওটার মধ্যে ফেলে দেয়।